অধিনায়ক নাজমুল শান্ত যদি পেস বোলার হতেন কখনোই নাহিদ রানাকে বাউন্সার মারার সাহস করতেন না। আফ্রিদি নাহিদ রানাকে যে বাউন্সার মেরেছিলেন সেটাতে খোঁচা মারতে ছাড়েননি বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। মাহবুব রিমন এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন। শান্ত যেন শান্ত, নীরব, মুখে স্মিত হাসি, চোখে উচ্ছ্বাস। বিপরীতে পাক কাপ্তানের মনে অশান্তির ঝোড়ো হাওয়া। প্রেসমিটে শান মাসুদের মলিন চেহারাই বলে দেয় ঢাকা টেস্টের ফল। টেস্ট ক্রিকেটেও ডোমিনেট করে খেলাটা শিখে গেছে বাংলাদেশ। উইকেটে দ্বিতীয় দিন বাদ দিলে বাকিটা সময় ছিল টাইগারদের দাপট। আর ভাগ্য তো সবসময় সাহসীদের পক্ষেই থাকে, তাই তো শান্তর সাহসী সব সিদ্ধান্ত। তবুও পঞ্চম দিনের টি সেশনে পেন্ডুলামের মতোই দুলতে ছিল ম্যাচ। সে সময় কি বার্তা ছিল দলের জন্য? সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো এবং যদি না জিততে পারি তাহলে ওদের যেন কষ্ট হয় খেলাটা সেভ করতে। শান্ত নিজেও আছেন দারুণ ফর্মে, গড়েছেন এক গাদা রেকর্ড। তবে এই জয়কে তার চাইতেও বড় মানছেন এক ভিন্ন কারণে। সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। ঢাকা টেস্টে শাহিন শাহ আফ্রিদি আর নাহিদ রানার ব্যাটেল জমে উঠেছিল বেশ। আফ্রিদির ছোড়া একটা বাউন্সারের জবাব নাহিদ রানা দিয়েছেন এক একটা কামান গোলায়। প্রেসমিটের পুরোটা সময় তাই বাংলার বোলারদের স্তুতিতে নাজমুল হোসেন শান্ত। তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। ঢাকা টেস্ট জিতে চলতি টেস্ট সাইকেলে লম্বা লাফ দিয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে টপকে গেছে ইংল্যান্ড, পাকিস্তানকে। শান্ত বলছেন চলতি বছরও অব্যাহত রাখতে হবে জয়ের এই ধারা। মাহবুব রিমন, স্টার প্লে।